হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ দিনটি আমরা অনেক আনন্দ করি। আর এত সাজগোজ করে কোথায় গিয়েছি সবকিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, গিয়েছি অন্য জায়গায়। আর এরপরে আমাদের অবস্থা কি হলো সেটা একটু পরেই দেখতে পারবেন। তো প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে তিন বোন মিলে, তিন বোন না, আমরা ফুল একটা টিম ছিলাম, যার কারণে হাইজে করে আমরা এই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। অনেকদিন পরে একটা লং ট্যুর দেওয়া হবে সেটা ভেবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আমরা যেহেতু রওনা দিয়ে দিলাম, এরপর সকালে নাস্তা করার জন্য পেনিতে একটা হোটেলে নামলাম। তো এখানে নাস্তা ছিল খিচুড়ি এবং পরোটা ভাজি, যার যেটা পছন্দ সে সেটা নিয়েছে। আমি নিয়েছি খিচুড়ি, এটা হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে ছিল মুরগি আর ডিম। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে ছিল মুরগির ঝোল আর হচ্ছে চাটনি। ভুনা খিচুড়ির সাথে চাটনি থাকলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমরা আবারও রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো অনেকে জিজ্ঞাসা করতেছে যে আমি এত গর্জিয়াস সাজ দিয়ে কোথায় যাচ্ছি। আসলে আমাদেরকে যখন বলেছিল যে ঘুরতে যাবে, তখন বলছিল যে সমুদ্র দেখতে যাবে, সীতাকুণ্ড সমুদ্রের মধ্যে দেখতে যাবে। তো এই জন্যই আসলে এই জন্য আমি এরকম সাজ দিয়েছি। আর আগে কখনো আমি সমুদ্র দেখতে যাই না, এই প্রথম দেখতে যাব, তাই নিজের মতন করে সুন্দর করে সেজে নিলাম যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। আচ্ছা, আপনারাই বলুন আমার সাজটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা পেনি থেকে চিটাগনের দিকে রওনা দিলাম। এখন কিন্তু বর্তমানে আমরা চিটাগানে আছি, আর আমরা যাওয়া ছিল এক জায়গায়, এখন আসছি অন্য এক জায়গায়। তো সবাই এক এক করে নামতেছিল। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এখন আমরা পাহাড়ে যাব। এক এক করে সবাই যাচ্ছে। কি একটা অবস্থা, এত গর্জিয়াস সাজ দিয়ে এখন পাহাড়ে উঠবো। যদি জানতাম যে পাহাড়ে যাইবো তাহলে কিন্তু এরকম সাজ দিতাম না, এরকম গর্জিয়াস ড্রেসও পরতাম না। তো যাই হোক, আমাদের কাছে প্রথম প্রথম কিন্তু ভালো লেগেছিল। যত এগিয়ে এগিয়ে যাচ্ছি তত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। আর এটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম মিরসরাই উপজেলা খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত। তো এই যে দেখতে পাচ্ছেন কত কঠিন কঠিন ধাপ পার করে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের সাথে থাকছে আমাদের টিম, আর টিমের মধ্যে সবচেয়ে পিচ্ছি এটা ছিল। আর এটা কিন্তু অনেক এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমাদের টিমের সবাই এক এক করে আস্তে আস্তে করে কঠিন ধাপগুলো পার করে আসতেছে। সব থেকে কঠিন ধাপ হচ্ছে এই রাস্তাটা। এই জায়গাটা এত বিপজ্জনক কারণ হচ্ছে যে এই জায়গাটা অনেক লো, তার উপরে পিছলা। খুব সাবধান ভাবে এখানে এই রাস্তা দিয়ে যেতে হয়, না হলে কিন্তু ওই যে একটা খাল আছে, খালের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেভাবে আমরা এক এক করে সব বিপদ পার করে আমরা পাহাড়ে উঠতেছিলাম, এটাকে ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার বলা যায়। আচ্ছা, তাহলে দেখুন প্রীতি কি বলে এই জঙ্গলের কাছে। আমরা অনেক গভীর জঙ্গলে আছি, আরো অনেক দূর যেতে হবে, কারণ ঝর্ণা আরেকটা আছে, অলরেডি একটা পার করে গেছে, আরেকটা আছে। অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে এখন আমরা চলে আসছি 3 নম্বর ঝর্ণা দেখতে। এটা কিন্তু 12 নম্বর পর্যন্ত থাকে। 3 নম্বর ঝর্ণাটা এত সুন্দর, তাহলে বুঝে নিন 12 নম্বর ঝর্ণাটা কেমন সুন্দর হবে। যাই হোক, এত কষ্ট করে আসার পরও কিন্তু একদম ঝর্ণার কাছে যেতে পারে নাই, কারণ ওখানে দেখতে পাচ্ছেন পোলাপানের অবস্থা একেবারে ভিড়। চারপাশে প্রাকৃতিক পরিবেশটা একেবারে মনোমুগ্ধ করার মতো। তাও এটা যে সরাসরি দেখতে পাচ্ছি এটাই আমার জন্য অনেক। 7 সমুদ্র 13 নদী পার করে যে এটা দেখেছি, আসলে সেই সব কষ্ট একেবারে নিমিষে দূর হয়ে গেল। আমার তো ওখান থেকে আসতে মন চাচ্ছিল না, মানে এত সুন্দর একটা জায়গা। তো আপনারা কিন্তু এই জায়গা একদমই মিস করবেন না। তবে এটা ছোট বাচ্চাদের জন্য অনেক রিস্ক, তাই ছোট বাচ্চাদেরকে না নিয়ে এসে বন্ধু বান্ধবদের সাথে আসলে কিন্তু বেশি ভালো বা এনজয় করতে পারবে। যদি জানি এরকম পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া হবে তাহলে কিন্তু এরকম গর্জিয়াস সাজ দিয়ে আসতাম না। অনেক বিপজ্জনক রাস্তা, খুবই সাবধানতা ভাবে পার করতে হয়। তো ঝর্ণা দেখার পর কিছুক্ষণ পরে আমরা আবার ব্যাক করি। আর ব্যাক করার পথে এরকম একটা দোকানে, মানে এটা বাড়ি, তো বাড়ির একটা দোকানের মধ্যে আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য বসি। সাথে কিন্তু এখানে অনেক ঠান্ডা ঠান্ডা শরবতও পাওয়া যায়। তো আমরা এখান থেকে লেবু শরবতটা নিই। আর যেহেতু আমরা অনেক টায়ার্ড থাকি তাই সবাই কিন্তু লেবু শরবত। তবে এখনো অনেক বিপজ্জনক রাস্তা পার করতে হবে, তাই ভাইয়া আমাদের সব জুতা একসাথে করে নিয়ে রাখছে। জুতা নিয়ে এই বিপজ্জনক পথ পাড়া অনেক বিরক্তও লাগছে, কষ্টও হয়। তো এই ভাইয়াটা আমাদের সবার জুতা একসাথে করে উনি নিয়ে গেছে। আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত বড় একটা উপকার করার জন্য। সত্যি বলতে এই জার্নিটা কিন্তু অনেক বেশি এনজয় করেছি, এত ভালো লেগেছে যা বলার বাহিরে। আমার জীবনের মধ্যে একটা শ্রেষ্ঠতম দিনটা ওই দিন। বাট এখানে কিন্তু শেষ না, এখন তো মাত্র শুরু। এরপরে কিন্তু আমরা আরো অন্য অন্য জায়গায় যাব। তো সেই সব জায়গার ভিডিও আমি দেব পরবর্তীতে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।